প্রথম কাশ্মীর যুদ্ধ 1947 থেকে 1948 সালে সংঘটিত ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম বড় সামরিক সংঘর্ষ। এই যুদ্ধ জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সংঘটিত হয় এবং 1947 সালে ব্রিটিশ ভারতের ভাগাভাগির পর উভয় দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধের সূচনা করে। কাশ্মীর ইস্যু এখনও ভারত-পাকিস্তান সম্পর্কের কেন্দ্রবিন্দু এবং এই যুদ্ধ ছিল এই বিরোধের প্রথম সশস্ত্র অধ্যায়। 1947 সালে ব্রিটিশ ভারত দুটি স্বাধীন রাষ্ট্র বিভক্ত হয়, হিন্দু প্রধান ভারত এবং মুসলিম প্রধান পাকিস্তান। ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুযায়ী 565টি দেশীয় রাজ্যকে ভারত বা পাকিস্তানে যোগদানের বিকল্প দেওয়া হয় অথবা স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়। বেশিরভাগ রাজ্য ভৌগোলিক অবস্থান ও জনসংখ্যার ধর্মীয় গঠনের ভিত্তিতে ভারত বা পাকিস্তানে যোগ দেয়, কিন্তু জম্মু ও কাশ্মীর তার জটিল ধর্মীয় ও রাজনৈতিক পরিস্থিতির কারণে বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জম্মু ও কাশ্মীর ছিল একটি বৃহৎ দেশীয় রাজ্য যার জনসংখ্যার প্রায় ৭৭% ছিল মুসলিম, কিন্তু শাসক ছিলেন হিন্দু মহারাজা হরি সিং। ভৌগোলিকভাবে এটি ভারত ও পাকিস্তানে উভয় সীমান্তবর্তী ছিল, যা এর কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দেয়। হরি সিং প্রাথমিকভাবে কাশ্মীরকে স্বাধীন রাখতে চেয়েছিলেন এবং ভারত বা পাকিস্তানে যোগদানের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি পাকিস্তানের সঙ্গে একটি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষর করেন যাতে বাণিজ্য ও যোগাযোগ অব্যাহত থাকে, কিন্তু ভারতের সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগাভাগির ফলে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা ও জনসংখ্যা স্থানান্তর ঘটে। এই অস্থিরতা কাশ্মীরে উত্তেজনা বাড়ায়, বিশেষ করে পাকিস্তানের নবগঠিত সরকার কাশ্মীরকে তাদের অংশ হিসেবে দাবি করে। প্রথম কাশ্মীর যুদ্ধের মূল কারণ ছিল কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে ভারত ও পাকিস্তানের পরস্পর বিরোধী দাবি এবং পাকিস্তান সমর্থিত উপজাতির আক্রমণ। পাকিস্তান মনে করত যে মুসলিম প্রধান কাশ্মীর তাদের অংশ হওয়া উচিত, কারণ পাকিস্তান মুসলিম জনগণের জন্য গঠিত হয়েছিল। তারা হরি সিং এর দ্বিধাকে কাজে লাগিয়ে কাশ্মীর দখলের পরিকল্পনা করে। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পশতুন উপজাতি পাকিস্তানি সেনাবাহিনীর গোপন সমর্থনে কাশ্মীরে অনুপ্রবেশ করে। এই আক্রমণের উদ্দেশ্য ছিল কাশ্মীরের মুসলিম জনগণের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করা এবং রাজ্যটি দখল করা। উপজাতি আক্রমণের মুখে হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চান। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন শর্ত দেন যে কাশ্মীরকে প্রথমে ভারতে যোগ দিতে হবে। ফলে হরি সিং 26 অক্টোবর 1947-এ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন স্বাক্ষর করেন, যার মাধ্যমে জম্মু ও কাশ্মীর ভারতের অংশ হয়। প্রথম কাশ্মীর যুদ্ধ 1947 সালের অক্টোবরে শুরু হয় এবং 1948 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। এই যুদ্ধের প্রধান ঘটনাগুলো আলোচনা করা হলো। 22 অক্টোবর 1947-এ পাকিস্তান সমর্থিত পশতুন উপজাতিরা কাশ্মীরে প্রবেশ করে। তারা মুজাফফরবাদ, ডোমেল এবং উরি দখল করে এবং শ্রীনগরের দিকে অগ্রসর হয়। এই আক্রমণে ব্যাপক লুটপাট, ধ্বংসযজ্ঞ এবং বেসামরিক মানুষের উপর হামলা চালানো হয়। কাশ্মীরের রাজ্য বাহিনী এই আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয়, ফলে 27 অক্টোবর 1947 সালে হরি সিং ভারতের সাথে যোগ দেন। হরি সিং এর যোগদানের পর ভারতীয় সেনাবাহিনী শ্রীনগরে বিমানযোগে সৈন্য পাঠায় এবং ভারতীয় সেনারা শ্রীনগর বিমানবন্দর সুরক্ষিত করে এবং আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় শেখ আবদুল্লাহর নেতৃত্বে ন্যাশনাল কনফারেন্স স্বেচ্ছাসেবকরা ভারতীয় সেনাদের সহায়তা করে। 1947 সালের যুদ্ধ জম্মু কাশ্মীর উপত্যকা এবং লাদাখ অঞ্চলে ছড়িয়ে পড়ে। পাকিস্তানে নিয়মিত সেনাবাহিনী 1948 সালের শুরুতে প্রকাশ্যে যুদ্ধে যোগ দেয়। ভারতীয় সেনারা শ্রীনগর, বারামুল্লা এবং উরি পুনরুদ্ধার করে, কিন্তু পাকিস্তান সমর্থিত বাহিনী
মুজাফফরবাদ, মিরপুর এবং গিলগিট বালতিস্তানের নিয়ন্ত্রণ ধরে রাখে। লাদাখে পাকিস্তান সমর্থিত গিলগিট স্কাউটস এবং উপজাতি যোদ্ধারা জজিলা পাস দখল করে এবং স্কারদু ও কার্গিল অঞ্চলে অগ্রসর হয়। ভারতীয় সেনারা তীব্র প্রতিরোধ গড়ে তুলে লেহ রক্ষা করে এবং জজিলা পুনরুদ্ধার করে। 1948 সালের জানুয়ারিতে ভারত কাশ্মীর ইস্যু জাতিসংঘে উত্থাপন করে পাকিস্তানের আগ্রাসনের অভিযোগ তোলে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজলিউশন 47 পাস করে, যা উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং কাশ্মীরে গণভোটের প্রস্তাব দেয়। তবে গণভোটের শর্ত পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সেনা হ্রাস পূরণ না হয় এটি কখনো বাস্তবায়িত হয়নি। 1948 সালের ডিসেম্বরে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি লাইন অফ কন্ট্রোল বা এলওসি প্রতিষ্ঠিত হয়, যা কাশ্মীরকে দুই ভাবে বিভক্ত করে। প্রথম কাশ্মীর যুদ্ধে কোনো পক্ষ সুনির্দিষ্ট বিজয় ছাড়াই শেষ হয়, তবে এর ফলাফল ভারত পাকিস্তান সম্পর্ক এবং কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জম্মু কাশ্মীরের প্রায় 2/3 ভারতের নিয়ন্ত্রণে থাকে, যা ভারত শাসিত জম্মু ও কাশ্মীর হিসেবে পরিচিত। বাকি 1/3 পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। যুদ্ধবিরতি লাইন কাশ্মীরের অস্থায়ী বিভাজন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই লাইন পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মধ্যে অসংখ্য সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও গণভোটের প্রস্তাব বাস্তবায়িত না হয়ে কাশ্মীরের সমস্যা অমীমাংসিত থেকে যায়। জাতিসংঘ মিলিটারি অবজার্ভ গ্রুপ ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান যুদ্ধবিরতি লাইন পর্যবেক্ষণের জন্য গঠিত হয়। যুদ্ধে প্রায় 1500 ভারতীয় সৈন্য এবং 2000 পাকিস্তানি উপজাতি যোদ্ধা নিহত হয়। এছাড়া হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারায় এবং লাখ লাখ মানুষ শরণার্থী হয়। মিরপুর ও মুজাফফরবাদে ব্যাপক গণহত্যা এবং সাম্প্রদায়িক সহিংসতা ঘটে। ভারতে শেখ আবদুল্লাহর নেতৃত্বে জম্মু ও কাশ্মীর সরকার গঠিত হয় এবং কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। পাকিস্তান আজাদ কাশ্মীরে একটি পৃথক সরকার প্রতিষ্ঠিত করে, যা পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকে। এই যুদ্ধ কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি স্থায়ী বিরোধের বিষয় পরিণত করে। পরবর্তীতে 1965, 1971 এবং 1999 সালে যুদ্ধ এবং অসংখ্য সীমান্ত সংঘর্ষ এই বিরোধের ধারাবাহিকতা বহন করে। এই যুদ্ধ দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং শত্রুতার ভিত্তি স্থাপন করে। পাকিস্তানের গোপন আক্রমণ এবং ভারতের সামরিক হস্তক্ষেপ উভয় পক্ষের জাতীয়তাবাদী আবেগকে উস্কে দেয়। কাশ্মীর ইস্যু জাতিসংঘে উত্থাপিত হয় এটি একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়, তবে জাতিসংঘের গণভোটের প্রস্তাব বাস্তবায়িত না হয় সমস্যাটি অমীমাংসিত থেকে যায়। যুদ্ধের পর কাশ্মীর উভয় দেশের জন্য একটি সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে। এলওসিতে সেনা মোতায়েন এবং সীমান্ত সংঘর্ষ নিয়মিত ঘটনায় পরিণত হয়। যুদ্ধ কাশ্মীরের জনগণের জন্য বিপর্যয় ডেকে আনে। সাম্প্রদায়িক সহিংসতা, শরণার্থী সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা অঞ্চলটির উন্নয়নকে বাধাগ্রস্ত করে। যদিও প্রথম কাশ্মীর যুদ্ধ সরাসরি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত ছিল না, এটি পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি এবং সামরিক কৌশলের একটি প্রাথমিক উদাহরণ প্রদর্শন করে। পাকিস্তানের উপজাতি ও গোপন সামরিক হস্তক্ষেপের কৌশল পরবর্তীতে 1965 এবং 1999 এর যুদ্ধে প্রকাশ পায়। প্রথমে কাশ্মীর যুদ্ধ ছিল ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের প্রথম সশস্ত্র যুদ্ধ। এটি কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করে একটি অমীমাংসিত সমস্যা হিসেবে রেখে যায়। যুদ্ধের ফলে প্রস্তুত যুদ্ধবিরতি লাইন এবং জাতিসংঘের গণভোটের প্রস্তাব কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে তুলে আনে, কিন্তু সমাধানের পরিবর্তে আরো জটিলতা সৃষ্টি করে। এই যুদ্ধ ভারত পাকিস্তান সম্পর্ককে শত্রুতা এবং অবিশ্বাসের বীজ বপন করে, যা পরবর্তী দশকগুলোতে আরো যুদ্ধ ও সংঘর্ষের রাজনৈতিক পরিণতি বহন করছে।
এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি।